ওমা যে বনেছে 2 দিন আগে বন্যার লগে লগে হট্টর হট্টর বোয়াল মাছ বাসি বাসে আইজি দেখিন এক একখান বোয়াল মাছ কত বড় বড় বোয়াল মাছ এক একটা 2 ইঞ্চি 3 ইঞ্চি করে সাইজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইথর বাঙালি। তো গাইজ, বরাবরের মতন আপনাদের সবাইকে স্বাগতম ইথর বাঙালি চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে। তো গাইজ, মানুষের আজব কর্মকাণ্ডগুলো যে দিন দিন এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে ভিডিওটি না দেখলে তো আপনিও বিশ্বাস করবেন না। তো যাই হোক, প্রাণকুল আসার জন্য তৈরি হয়ে যান আর চলুন ভিডিওটি শুরু করি বেশি পকর পকর না করে। আসলে এই ধরনের প্রোগ্রাম যে স্কুলে হয় এটা আমার সত্যি কথা বলতে জানাই নাই ভাই। আমি তো জীবনে এরকম প্রোগ্রাম দেখি নাই। আর আমাদের স্কুলে ভাই বছরে একটা করে বিস্কুট দিত কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। झूठ बोलो, बार बार झूठ बोलो। আর এরা তো 1 গ্লাস করে দুধ পান করছেন ভাই, এটা কোনো কথা? হ্যাঁ, আর আমরা থাকতে এই ধরনের প্রোগ্রাম কেন হয় না বুঝি না এগুলো আমি। সকালে এই আয়োজনে শিক্ষার্থীদের দুধ খাওয়ান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আনন্দের রূপ নেয় উৎসব। একসাথে আমরা 700 প্লাবান দুধ খেলাম। দুধ আমাদের পুষ্টিকর জিনিস, দুধ খাওয়া ভালো। আমরা প্রথম দেখলাম একসাথে 700 ছেলেমেয়েরা আমরা দুধ খেলাম। দুধ অনেক পুষ্টিকর খাবার এবং দুধ খেয়ে আমার অনেক ভালো লেগেছে। সবাই মিলে দুধ পান করলাম, এটা সবাই পায় না, এটা পুষ্টিকর খাবার, সবাই মিলে খাইলাম, ভালো লাগবে। আমার চ্যাটার বাল ভালো पिंदे आराम पाएगा, मैंने बुझा नहीं पाएगा जो पेन पिंदा है कि नेंगटा है। ये बोलता है अब जो पहनेगा तो बुझा नहीं पाएगा। हाँ हम आप मैंने अपनी बुझा पाएगा कि आमी नेंगटा है लेकिन पेन है, पेन है। नंगा नहीं मेरे को আপনারা যাই বলেন না তাই বলেন না কেন, সেলার ভাইয়ের তার বোঝানোর স্টাইলটা কিন্তু পুরাই অস্থির ভাই, একদম ইউনিক, কি বলেন? তো গাইজ, আগেকার এই গানগুলো কিন্তু ছিল অত্যন্ত মিনিংফুল আর ইউনিক টাইপের। বর্তমানের মতন বেশিরভাগ ছ্যাঁকা খাওয়া গান না। আর ভাই, এই গানটা শোনার পরে আপনাদের তো হাসি আসবেই আর পুরনো কথা কিছুটা হলেও মনে পড়বে। তো গাইজ, চলুন ভিডিওটাকে শুরু করা যাক। খাইলে চোখে সে দেখে একটু কম কম, আগের মতো এখন তার নাই লজ্জা শরম। তো বন্ধুরা, দেশে কিন্তু অলরেডি এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়ে গেছে। আর এই লোডশেডিং সময়ে একদল শ্রেণীর মানুষদের মনে বেজায় আনন্দ। আর তারা কারা, চলুন আগে সেটা দেখে আসি। তো মুখই দেখতে পাচ্ছি না, কালো ছাতা আর ছাতা। আপনারা কি চান আমি ছাতা ধরে বলি না ছাতা সরিয়ে বলি? ছাতা নিয়ে বলবো না ছাতা সরিয়ে? আমি সরালে আপনাদেরও সরাতে হবে। আসলে তিনি যে এইরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যাবে আমি নিজেও কল্পনা করতে পারিনি, আর তিনি তো ভাবতেই পারেননি। তো গাইজ, যাই হোক, চলুন পরবর্তী ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, বিয়েতে যে শুধু মেয়েরা আনন্দ করে এটা কিন্তু কোনো কথাই না, ছেলেরাও কিন্তু কম আনন্দ করতে পারে না। দেখেন না ভাইটা কি একা আনন্দ করছে, মনে হচ্ছে তিনি 10-12 বছর সিঙ্গেল ছিলেন। কি বলেন আপনারা? তো বন্ধুরা, এইটা হচ্ছে যে আমার ফ্রেন্ড রাফিক আর তার ফিউচার বউ। আলা বেচারা প্রেম করার জন্য খুব ছটফট করতেছে। তো তার ভবিষ্যৎবাণী আমি এইখানেই করে দিলাম। ভাই, আপনাদের কারো ফ্রেন্ড থাকলে মেনশন দিন আর ভিডিওটা এনজয় করেন।
একটা কথা কিছুতেই না করে বুঝতে পারতেছি না চাচা, কাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করবো, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না চাচা। আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক। মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। তো বন্ধুরা, চঞ্চল ভাই কিন্তু ঠিকই বলছেন, মনে আনন্দ না থাকলে আর কি কাম করা যায় নাকি? কি যে বলেন না। বাই দ্য ওয়ে, আপনারা যেন আমার ভাইবেন না যেন আমার আনন্দের প্রয়োজন আছে ভাই। সিঙ্গেল লাইফ, অনেক সুখে আছি ভাই, কষ্ট। তুই সায়েন্স নিছিলি কেন? আমার ভুল হচ্ছে, ভুল আছে। হ্যাঁ এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আসলে আঙ্কেল আমার একদম মনের কথা বলে দিয়েছেন ভাই, একদম মনের কথা। কেউ যদি আমরা জিজ্ঞাসা করে না যে ভাই তুই সায়েন্স নিয়েছিলি কে, ভাই আমি এটা বলতে চাই কিন্তু বলতে পারি না। যাই হোক, তিনি যেহেতু আমার মনের কথা বলে দিয়েছেন, তাকে দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।